যথারীতি আমার বই কেনা হয়ে গেছে। দেখো আমি টাকা পেমেন্ট করছি। এই বইটা আমি কিনলাম আজকে বইমেলা থেকে। বইয়ের স্ট্রাকচারটা জাস্ট অসাধারণ লাগছে। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজকে নবদ্বীপ বইমেলায়। বইমেলা আমাদের শীতকালে প্রতি বছরই হয়, এবছরও হয়ে গেছে। আগের বছরও তোমার ব্লগ দেখেছো বইমেলা। তো এবছরে আজকে হচ্ছে বইমেলার প্রথম দিন। আমরা এসেছি বইমেলাতে ঘুরতে, আমি আর রাহুল এসেছিলাম। তো মোটামুটি প্রথম দিন তো বৃষ্টি হয়েছে, তার মধ্যে তো নতুন দোকান পাশেই বসছে, অতটা দোকান পাশে বসেনি। আমরা প্রায় ম্যাক্সিমাম দিনই গেছিলাম বইমেলাতে। তো দেখতে পাচ্ছ মোটামুটি সাজাচ্ছে, বসে গেছে কিছুটা। ও রাহুলের তো বই কেনার খুব শখ, রাহুল বই কিনছিল এবং কিনবে বলে দেখছিল, বাট কিনতে পারেনি সেদিনকে। তো অনুষ্ঠান হচ্ছিল, উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে ফাঁকার মধ্যেই প্রথম দিন দেখে এসেছি। আমার অনেক কদিনই আমরা বইমেলা গেছিলাম, তার মধ্যে আবার একদিন বইমেলাতে আমরা শ্যুটও করেছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। আমি হয়তো তখন ভিডিও করতে পারিনি, বাট পরে ভিডিও করেছিলাম। তো আমার দেশের মাটি, এই গানটা সত্যি অসাধারণ। এই গান দিয়েই বইমেলা উদ্বোধন হলো এবং তারপরে আমরা একদিন শ্যুট করতে গেছিলাম। এ দেখো আমাদের দুই নায়িকাই হাজির হয়ে গেছে এবং দুজনকে নিয়ে শ্যুট হয়েছে বইমেলার ভেতরে। আর ইনি হচ্ছেন আমাদের ক্যামেরাম্যান। ইনি তো সামনে আসেনি না, এনাকে কোনো রকমভাবে সামনে আনা হয়েছিল ছবি তোলার জন্য, এবং উনি আর কি সব কিছুর মূলে। ওনার জন্যই আমার ব্লগগুলো এখন হচ্ছে, কারণ উনি আমাকে জোর করে করে সব জায়গায় নিয়ে যায় ব্লগ করার জন্য। তো সত্যি ওনার অবদান বিশাল বড়। মানে ওনার জন্য হয়তো আমি এখনো পর্যন্ত যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা উনি না থাকলে সম্ভব হতো না। তো যাই হোক, মানে সুমনদা সত্যি খুব মানে ভালো, এবং ওনার মানে সুমনদা না থাকলে হয়তো এত কিছু সম্ভব হতো না আমার। যাই হোক, touch your life and make life be complete with your fiery sacrifice. ইংলিশ সিনেমার অসাধারণ একটা পারফরমেন্স করলো, তো সত্যিই খুব ভালো লাগছিল। এবং এখানে মোটামুটি দু একটা দোকান পাশেই বসেছে। এখানে একটা অরিজিনাল ফুল টাইপের একটা দোকান বসেছে এবং এখানে বইগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তারই মধ্যে দেখো এই বইটা কি সুন্দর সাজিয়ে রেখেছে, সবাই ছবি তুলছে ওই জন্য এখানটা। তো কুহুর গান হয়ে গেল প্রোগ্রাম। তো ওই প্রোগ্রামটার জন্যই আমরা আজকে এসেছিলাম। তো তারপর একটু ঘুগনি টুগনি সবাই খাচ্ছিল, বাট আমি শনিবার ছিল বলে নিরামিষ, আমি ঘুগনি খাইনি। তারপর একটু মেলাটা ঘুরে দেখো নিচে প্লাস্টিক পাতা ছিল, অনেক নাচ টাচ হচ্ছিল। তো তারপরের দিন আবার গেছিলাম, বই কেনা হয়নি, বই কিনবো বলে। তো বই খুঁজে বই পেলাম একটা আমার নেওয়ার মতো, কারণ বই না নিলে হয় নাকি, তাই বই নিলাম। এবং প্রচুর মেলা টেলায় আমি প্রচুর ঘুরি, তোমরা ব্লগ দেখেই বুঝতে পারছো, সমস্ত মেলায় ঘুরে নিয়েছি। এবং আমি রাহুলকেও একটা বই গিফট করেছি, আমার ছেলেও দুখানা বই নিয়েছে। ঠিক আছে, বই মেলা থেকে আমরা সবাই বই নিয়েছি। এবং বইটই নিয়ে দেখো বই নিচ্ছি আমি, বইটই নিয়ে আমরা একটু ঘুরে ঘাড়ে চলে এসেছিলাম। তো বইমেলায় আমরা 3-4 দিন গেছিলাম, একদিন শ্যুট করতে, একদিন গান শুনতে, আর একদিন দুদিন ঘুরতে। তো এই করে বইমেলাটা বেশ ভালোই কাটলাম আমরা। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, পরে আরও ব্লগ আসছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আবার নেক্সট বছর বইমেলায় আবার ব্লগ করব। আর ততদিনের জন্য ভালো থাকো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিও।